নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আজকে কবিতা পড়ব কবি সুবীর ঘোষের আরেকটি কাব্যগ্রন্থ মন্থন বেলাও যায় যায়। এই বইটি থেকে মন্থন বেলাও যায় যায়। এই বইটির প্রকাশক ঈশপ। বইটির প্রকাশকাল 2021। কভার কৃষ্ণেন্দু মণ্ডল। এখান থেকে আমি বইটির পরিচয় তুলে ধরার জন্যে দু একটি কবিতা পড়ব এবং কবি এবং এই কবিতার বইটি সম্পর্কে একটু সংক্ষিপ্ত পরিচয় রাখব, যা আমি এই বই থেকেই সংগ্রহ করেছি। এবারের কাব্যগ্রন্থটিতে কবির যাপন, বিপন্নতা, বিষণ্ণতা, বাসনা, সংকল্প সবই এসে ধরা দিয়েছে এরিশেডের আয়নায়। অবলোকনের পর্দায় নেমে এসেছে গোধূলির অস্পষ্টতা। তাই মন্থন বেলাও যায় যায়। এই কবিতা গ্রন্থের কবি এক ব্যক্তিগত ব্যক্তি। প্রায় সারাটা জীবনই কোলাহল তাঁর জীবনে বারণ হয়ে আছে। এমন নিঃশব্দ মাধুকরীর চর্যাপদেও কখনো কখনো শকুন্ত ছায়া মেলে ধরেছেন এক একজন শৌক্ল শ্রমণ। এবার আমরা দু একটি কবিতা পড়ব। প্রথম কবিতাটি অক্ষর সন্ধান। একটি বিকেল তোমার কাছে রেখে করতে গেলাম অক্ষর সন্ধান। ফিরতি বেলা পথে পড়ল নদী, নদীর ভাঁজে ভবি ভুলানো গান। চা এসেছে পাশের ড্রয়িং রুমে, জানলা দিয়ে স্পষ্ট দেখা যায়। না চাইতেই শব্দের সব আসে, অক্ষরদের বেছে নেওয়াই দায়। নক্ষত্র জাগরিত আলো। আমার ছোট ছোট ধ্বংসের মুখে কলেজ বেলার রোদ পড়েছে। চিকচিক করছে বালু সৈকতের সোনা, শঙ্খচিলের ডানায় উঠতে চাইছে ভবিষ্যৎ। সর্বনাশ জানে না গানের গমক, দূরে বিস্তারী চাঁদের ছায়ায় ডুমুর গাছ আড়াল খোঁজে। গ্রাম বাংলার কুলিঘেরা পাড়া বেড়াতে বেড়াতে ঢেঁকির আওয়াজ শুনে আজও মগ্নমুখর সন্ধে খুঁজে পাই। দূরে ভগবানের ভাটিখানায় ক্রমশ প্রসারিত হচ্ছে হাত। সুতো বাঁধা বালা পড়া অথবা তেলচিটে কালো দাগের মণিবন্ধে গোলাকৃতি শোরগোল উঠছে কেবলই। কারো হাতে বালুকা মদির সোনা, কারো হাতে এনামেল মাটি। আমাদের ঈশ্বর সবাইকে সমান চোখে দেখেন। এবার আমার ছোট ছোট ধ্বংসের মুখে নক্ষত্র জাগরিত আলো এসে পড়ছে। দুরান্তর। মাটি তো জমাটি আছে, তাকে খুঁড়ে উই পোকা কেন তুলে আনো? বুঝতে পারি না কোথায় আমার চোখ, হাতে পায়ে সারা শব্দ নেই। বেদনার নীল ঘর পড়ে আছে পরাজিত হরিণ আকারে।
মারিচের সুসংবাদ আমাকে অপেক্ষায় রেখে আগুনের ঝড় জমা হয়। ভূমির গভীরে নেমে আমি ব্রাত্য আছি। সকাল বিকাল আসে মোচ্ছবের ভাষা গন্ধ নিয়ে। এমন বাহারি আশা গোপনে ও সঙ্গমে দূর থেকে দূরান্তর দেখে। সৃজন। কেউ বুঝি দেখেছিল ওই মুখচুন ঝোপের আড়ালে রাশি রাশি প্রজাপতি জন্ম নেবার ছিলায় জানুসন্ধি আবিষ্কার করে? আবার কখনো কেউ ভেবে দেখেনি রাগ দূর থেকে বহু দূরে পূর্ব মেঘে মিলে মিশে যায়? মেঘের চোখের কোণে কালো জল সন্ধ্যাকে নিঝুম করে রাখে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল কোনো এক বল্মিকের স্তর ভেদ করে দেখে নেওয়া তার মধ্যে ঘন জল বসবাস করে থাকে কিনা। সুজাতা সুন্দরী। সংসার পরিষ্কার করে ঈশ্বরের চোখ। প্রেমের রেকাবি করে পরমান্ন এনে দিও সুজাতা সুন্দরী। এ পৃথিবী অসুখে অসুখে লীন, খয়াটে ধোঁয়ার মতো। বেশিক্ষণ বারান্দায় নাই বা বসলে তবু বৃষ্টিকালীন টুকু থাকো। জ্যামুক্ত অনুরোধ শুধু মৌমাছির মতো ঘুরে ঘুরে ওড়ে। মানুষের আবর্জনা পরিষ্কার করে যায় সময়ের চিল। পাসওয়ার্ড। দেখা হয় কালে ভদ্রে, সম্পর্কে নিস্তব্ধতা যেই গাঢ় হলো বুঝে এলো হরিণীর চোখ। বালিশের সঙ্গে কত বন্ধুতার দিন গেছে পাখিটির। ঘন হয়ে এলো পাতা, বোঁটার বৃত্ত হলো ভারী। আমোদেও নষ্ট প্রতিরোধ। নুন ও মরিচদানি বিপত্নিক জীবন কাটায়। ঘুড়িটির ধসা রোগ, শ্বাসকষ্টে উচ্চতা বারণ। বসন্ত গিয়েছে তবু পাহাড়ে চড়িনি। অকারণ আমদানি করেছ নত মুখ দিবানিদ্রা, জানে না গ্রীষ্মঝড়। উন্মাদ না হলে কেউ সম্মেলনে জানিয়ে আসে গুহার সংকেত। নমস্কার।